স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই ক্যামেরাগুলো কি চলছে? মানুষ কি টেলিভিশনে আমাকে দেখতে পাচ্ছে? জি না স্যার, আপনার বোধহয় মনে নেই, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ঠিক সন্ধ্যা 7টায়। এখনো 8 মিনিটের মতো বাকি আছে। কাইন্ডলি আপনি ওখানে বসুন স্যার। ধন্যবাদ। স্যার, মাফ করবেন, একটা মাইক্রোফোন লাগাতে হবে। ও শিওর শিওর। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের জন্য 1 ঘন্টার সময় আপনি বরাদ্দ করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনুষ্ঠান শুরু করার আগে বলে দেই, অনুষ্ঠান চলাকালীন দর্শকরা যা দেখতে পাবেন, আপনি সামনাসামনি ওই দিকে তাকালে ওই টেলিভিশনের পর্দায় তা দেখতে পাবেন। আমার মনে হয় আগামী নির্বাচনে এবং আরো সুদূর ভবিষ্যতে অনেক অর্থকড়ি ব্যয় করে শহরে যানজট সৃষ্টি করে জনগণের কাজের ব্যাঘাত ঘটিয়ে বিরাট জনসভা করার আর দরকার হবে না। নির্বাচনী প্রচারণা এবং জনগণের কাছে আমাদের কথা পৌঁছে দেবার জন্য আপনাদের এই বেসরকারি চ্যানেলগুলি যথেষ্ট, এবং এ ব্যাপারে আরো পৃষ্ঠপোষকতা করে যাব। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের হাতে আর সময় নেই, আমরা এক্ষুনি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। স্টার্ট। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে এসেছে হুসাইন মোহাম্মদ খান। আপনাদের চিঠি এবং টেলিফোনের মাধ্যমে যেসব প্রশ্নগুলি আমার কাছে পাঠিয়েছেন, সেই সব প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি আমি সাগর। আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব হরতাল সম্পর্কে। আপনার রাজনৈতিক দলগুলো অনেক সময় সামান্য একটা ইস্যু নিয়ে হরতাল ডাকেন, বন্ধ হয়ে যায় সারা দেশের ব্যবসা বাণিজ্য, বেকার হয়ে বসে থাকে এদেশের খেটে খাওয়া মানুষগুলো, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা ক্ষতি হয়। এই হরতালের রাজনীতি কি বন্ধ করা যায় না? সুন্দর প্রশ্ন করেছেন। হরতাল তো আমরা চাই না, আমরা তো হরতাল করি না। আমরা তো সবসময় বলি সংসদ আছে, আপনাদের দলের কোনো কথা থাকলে আসুন সংসদে আলোচনা করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। হরতালের কোনো প্রয়োজন নেই। দুঃখের বিষয় কি জানেন, আপনারা যখন সরকার থাকেন না, তখন আপনাদেরও বিরোধী পক্ষকে কাবু করার জন্য একমাত্র হাতিয়ার থাকে হরতাল। বার্লিন ওয়াল ভেঙে যাবার পর সারা বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। তবু আমার দলের পক্ষ থেকে আমি আজ এই মুহূর্তে সারা দেশের জনগণকে জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে কোনো প্রকার রাজনৈতিক দুর্যোগে আমার দল হরতাল করবে না। ধন্যবাদ আপনাকে। আপনার মতো সমস্ত রাজনৈতিক দল যদি এই সিদ্ধান্ত নেয় আর হরতাল নয়, তাহলে উপকৃত হবে এদেশের সাধারণ মানুষ, উন্নতি হবে এই গরিব দেশটির। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। এই সুন্দর কথাটার জন্য আপনাকে ধন্যবাদ। কিছুদিন আগে একটি মহাসড়কে পরিবহন শ্রমিক এবং ছাত্রদের মধ্যে বিরোধের পরিণতিতে মহাসড়কটিতে 12 ঘন্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সেখানে হয়েছিল বোমাবাজি, আহত হয়েছিল অনেক লোক, কিছু লোক মারাও গিয়েছিল। এই ঘটনার শুরুতে স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং সরকারি প্রশাসন সেখানকার সমস্ত ঘটনা আপনাকে জানানো সত্ত্বেও আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কেন? নো 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 নো